কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে আমরা দেখেছিলাম চন্দাশিস রায় অনেক ২ নম্বরই কারবার করে। জানতে পেরেছিল অনিকেত, জানিয়েছিল শ্যামলীকে। সেই জন্য ওরা হাতে নাতে ধরতে চায়। একসাথে জড়ো হয়েছে ৪ জন, প্রিয়া, প্রতিম, শ্যামলী, অনিকেত। চেষ্টা করছে চন্দাশিস রায়ের মালগুলোকে ধরার। যে লরিতে করে যাচ্ছে সেই লরিটাকে ট্র্যাক করার জন্য ওরা উপস্থিত। এদিকে চন্দাশিস রায় আর পরিবারের লোকজন বাড়িতে আছে। সুলতা আর বিন্তি দুজনে মিলে সামাল দিচ্ছে এদের। প্রত্যেককে চায়ের মধ্যে ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে। এদিকটা ম্যানেজ করছে ওরা। ওদিকে অনিকেত একটা চিপ লাগিয়ে দিয়েছিল লরির পেছন দিকে, যাতে ট্র্যাক করতে পারে। পুলিশ সেজেছিল প্রিয়া, প্রতিম। আড়াল থেকে ওরা সব লক্ষ্য রেখেছিল। চালানে সই করে লরিটা বেরিয়ে গেছে। এরাও পেছন পেছন ধাওয়া করেছে, কিন্তু এক জায়গায় দেখছে লরিটা থেমে গেছে। প্রতিম বলছে, কি ব্যাপার, আমরা কি লোকেশানে পৌঁছে গেলাম? তখন অনিকেত বলল, শ্যামলীও, আমরা গিয়ে দেখি। গাড়ির বাইরে ওরা অপেক্ষা করছে, দেখছে লরির ড্রাইভার আর খালাসি দুজন নেমে এসে পেছনে তাকিয়ে দেখছে যে একটা চাকা ওদের হাওয়া বেরিয়ে গেছে, ওটাকে সারাতে হবে, না হলে এগোনো যাবে না। নিচের দিকে ঝুঁকছে, এরা ভয় পাচ্ছে যদি দেখতে পেয়ে যায় তখন কি হবে। তারপরে ওরা তলায় চাকাটা ঠিক করার জন্য যেই মুখ নামিয়েছে, দেখেছে একটা ট্র্যাকার লাগানো। বুঝতে পেরেছে যখন পুলিশ ওদের ধরেছিল সেই সময় আওয়াজ পেয়েছিল, তার মানে কেউ ওদের পেছনে ছিল, যারা এই ট্র্যাকারটা লাগিয়েছে ওদের লোকেশানটা ট্র্যাক করার জন্য। ওরা ভাবছে চন্দাশিসকে এবার ফোন করে জানাবে। অনিকেত, শ্যামলী এরা সব ভাবছে যা প্ল্যানটা ফ্লপ হয়ে গেল। অনিকেত চাইছে শ্যামলীকে বাড়ি ফিরিয়ে দিতে। ও যদি জানতে পারে তাহলে চন্দাশিস ওকে টিকতে দেবে না। সেই জন্য তাড়াতাড়ি করে ওখান থেকে ওরা বেরিয়ে যাওয়ার চেষ্টা করলো। শ্যামলীকে বাড়ি পৌঁছতে হবে। শ্যামলী পৌঁছে গেছে বাড়িতে, জলখাবারের বন্দোবস্ত করেছে, কিছু মানুষের খাওয়া হয়ে গেছে। চন্দাশিসের ফোনটা বেজে উঠেছে। ফোন করেছে লরির ড্রাইভাররা। ভাবছে স্যার তো এরকম করে না, ফোনটা ধরছে না। দ্বিতীয়বার করতে ফোনটা ধরেছে, বলছে এরকম ব্যাপার ঘটেছে। কারা কারা ছিল? একটা ছেলে আর একটা মেয়ে। ও ভাবছে নিশ্চয়ই এটা বর্ণমালা আর শ্যামলের কাজ। বর্ণমালা কোথায় গেল? তাকে খোঁজার জন্য রান্নার জায়গায় চলে এসেছে। দেখছে ও ওখানে খাবার জোগাড় করছে। তখন বলছে, বর্ণমালা তুমি কোথায় ছিলে? বলছে, এই তো আমি এখানেই ছিলাম। তখন বললো, তুমি এখানেই ছিলে? বললো, হ্যাঁ, আপনি এসে গেছেন, আসুন আমি গরম গরম লুচি ভেজে দিচ্ছি। বাকিদের তো খাওয়া হয়ে গেছে, কিন্তু ওর মনে সন্দেহ হচ্ছে। ওরা একসাথে রান্নাঘরে চলে গেল। সেই সময় দেখেছি বিন্তি ওখানে চলে গিয়ে সমস্তটা শ্যামলীকে বলেছে। বৃন্দা তার ফোন নিয়ে ব্যস্ত, ফোনে কিছু একটা সার্চ করছে। অনিকেতকে সারপ্রাইজ দেবে বলে, ওকে আজ প্রপোজ করবে। চলে এসছে ওর দাদা, বলছে, তুই কোথায় যাচ্ছিস? তখন বললো, একটু কাজে বেরোচ্ছি। বলছে, কেন রে? বললো, তোকে একটা কথা জিজ্ঞেস করছি। ওর মাথায় হঠাৎ খেয়াল হয়েছে চা খেয়ে কেন ঘুমিয়ে পড়েছে। এর পেছনে কি কোনো কারণ আছে? চা খেলে তো মানুষের ঘুম ভেঙে যায়। বলল, আচ্ছা বৃন্দা, তুই কখন ঘুম থেকে উঠেছি? বলছে, কেন রে? এই তো খানিক আগে। তখন বললো, তুই কি সকালে চা খেয়েছিস? বলছে, চা খাওয়া নিয়ে হঠাৎ জিজ্ঞেস করছি? বলছে, যেটা বলছি তুই বল না। বললো, হ্যাঁ, আমি চা খেয়েছি। বললো, চা খাওয়ার পর কি তুই ঘুমোচ্ছিলি? বললো, হ্যাঁ, চা খাওয়ার পর খুব ঘুম এসেছিলো, ঘুমিয়ে পড়েছি। তারপর মামাকে ফোন করেছে, মামাও এক কথা বলছে। তখন বুঝতে পেরেছে এটা নিশ্চয়ই কারুর প্ল্যান। বারবার ওর মালগুলোকে ট্র্যাক করার চেষ্টা করছে। বুঝতে পেরেছে নিশ্চয়ই বর্ণমালার সাথে যুক্ত। নিজের মনেই বলছে যে, ঘুঘু তুমি বারবার খেয়ে যাও ধান, এইবার তুমি পড়বে ধরা। কিছু একটা প্ল্যান করেছে। এদিকে অনিকেত, শ্যামলী আর প্রিয়া, প্রতিম 4 জন একটা কফি শপে মিলিত হয়েছে। শ্যামলী চলে এসছে, বলছে, আপনি যে এখানে এলেন চন্দাশিস রায় জানতে পারলে আপনাকে ছেড়ে কথা বলবে, জানতে চাইবে না আপনি কোথায় গেছেন। বললো, বাড়িতে কেউ নেই, ও আমি একটা কিছু ম্যানেজ করে দেবো।
ওরা চারজনে ভাবছে কী করে চন্দাশিস রায়কে ধরা যায়। প্ল্যানগুলো তো ফ্লপ করে যাচ্ছে। শ্যামলী নানান বুদ্ধি দিচ্ছে, কিন্তু চন্দাশিস রায়ের লরি যদি না ডক থেকে বেরোয় তাহলে ওরা ধরবে কী করে। এই সব চিন্তাভাবনা করতে করতেই অনিকেতের কাছে একটা মেসেজ ঢুকেছে, গাড়ির নাম্বার। বলছে, শ্যামলী আপনার মহেশ্বর দেখুন আমাদের সাথেই আছে, চন্দাশিস রায়ের কালকে একটা লরি আসবে। ওরা প্ল্যান করে নিল কে কীভাবে কাজ করবে, শ্যামলীও বেরোবে। কিন্তু যতদূর মনে হয় এটা চন্দাশিস রায়ের কোনো চাল, এদেরকে ধরবে বলে। ওর লোকেদের কিছু একটা ইনস্ট্রাকশন দিয়ে দিল যেন কোনো রকম ভুল না হয়। বলল চন্দাশিস রায়, হ্যাঁ ঠিক আছে, আমি ব্যবস্থা করে রাখবো, আর তোরা যেন কোনো রকম ভুল করবি না। তারপর দেখেছি সকলে মিলে গরম পড়েছে তাই কফি খাবে। অনেকে কফি অর্ডার করতে গেছে। প্রিয়া বলল, আমারটা মনে আছে তো? দাদাভাই বলল, হ্যাঁ হ্যাঁ মনে আছে। কার কোল্ড কফি, কার হট কফি, কে আইসক্রিম দিয়ে খাবে, এরকম চারজনের 4 রকম কফি অর্ডার করছে। বৃন্দা হঠাৎ ওখানে এসে উপস্থিত। বৃন্দা ভাবছে আমাকে একটা কফি খেতে হবে, কোল্ড কফি, নাহলে যা গরম পড়েছে। অনিকেত পাশেই দাঁড়িয়েছিল। বৃন্দা প্রথমে খেয়াল করেনি, তারপরেই দুজনে চোখাচোখি। ও অবাক হয়ে গেছে, অনিকেত এখানে না চাইতেই তো হাতে পেয়ে গেছে, ওর সাথে দেখা করতে চাইছিল। তাই বলল যে, তুমি এখানে এসছো? বললো, বড্ড গরম পড়েছে না, সেই জন্য আমি এখানে কফি খেতে এসেছি। বলছে, বাহ, তুমি একা এসছো না কারোর সাথে? ও ওদিকে তাকাচ্ছে যে শ্যামলীকে যদি দেখে ফেলে তাহলে কি হবে, ধরা পড়ে যাবে। কিন্তু ওদেরকে বলবে কি করে? এদিকে 4 জনের জন্য কফি অর্ডার করেছে। তারপর বলছে, তুমি আজকে আমার সাথে কফি খাবে, চলো আমরা গিয়ে বসি। ওদিকে শ্যামলীরা ভাবছে, কেন এত দেরি করছে স্যার, এখনও কেন আসছে না? অনেকে ইশারা করছে এদিকে আসবেন না, কিন্তু শ্যামলী এগিয়ে যাচ্ছে বারবার। হঠাৎ করে সাইড থেকে দেখতে পেয়েছে বৃন্দার মুখটা। বৃন্দার মুখ দেখতে পেয়ে ও মাটিতে বসে পড়েছে। বৃন্দা ভাবছে অনিকেত কার দিকে তাকাচ্ছে। তখন কিছু লোক উঠে দাঁড়িয়েছিল, দেখছে কেউ তো কোথাও নেই। শ্যামলী ভাবছে প্রিয়া প্রতিমদাকে তো চেনে এই বৃন্দা, ওদেরকে দেখলেও সন্দেহ করবে, তাই ওদেরকেও ওখান থেকে সরাতে হবে। এদিকে বৃন্দা খুব বায়না করছে যে, অনিকেত চলো আমরা এক জায়গায় বসে খাবো। সামনের দিকে যেতে চাইছিল, বললো না না, ওখানে বড্ড ভিড়, অন্য কোথাও যাই। কিন্তু ও ওইখানেই যাবে। এদিকে কফি শপে ও অর্ডার করেছে 4 জনের কফি। তখন সে বলছে, 12 নম্বর টেবিলে আপনি বলেছিলেন, আমি তো সব অর্ডার করে দিয়েছি। বৃন্দা বলল, আমরা ওই টেবিলেই গিয়ে খাবো, চলো। ভয়ে ভয়ে গিয়ে এসছে, দেখছে কেউ কোথাও নেই। আড়ালে লুকিয়ে পড়েছে ওরা 3 জন। এদিক ওদিক তাকাচ্ছে, কোথায় গেল ওরা? বৃন্দা সন্দেহ করছে, কি ব্যাপার, তুমি কি একাই এসছিলে না অনেকের সাথে? আমাকে পরিষ্কার করে বলো তো। বলছে, না না, আমি একা এসেছি। তখন বললো, এদিক ওদিক কী তাকাচ্ছ? পেছন দিকে দেখতে পেয়েছে শ্যামলীকে। ভাবলো লুকিয়ে পড়েছে, যাক ভালো হয়েছে। পেছন ফিরতে যাচ্ছিল, তখন অনিকেত বললো, আরে না না, আমি এসেছিলাম, আমার খুব গরম লাগছিল তাই কফি খেতে এসেছি। বললো, আমিও তো তাই। এবার ওর জন্য 4টে কফি নিয়ে এসছে, পরপর সাজিয়ে দিয়েছে। বৃন্দা অবাক, 4টে কফি? সন্দেহ করছে, বলছে, এই 4টে কফি তুমি খাবে? বললো, হ্যাঁ আমি খাবো। বলছে, একসাথে এতগুলো? বললো, হ্যাঁ। বলছে, কী ব্যাপার, তুমি এত কফি খাও? বললো, হ্যাঁ, আমার যখন মাথা গরম হয়ে যায়, টেনশন হয়, তখন আমি সব রকম খাই। ওদিকে শ্যামলীরা অবাক, কী কাণ্ড করছে স্যার। একটা একটা করে ধরছে আর একটু করে চাকচে রেখে দিচ্ছে। বৃন্দাও অবাক হয়ে তাকিয়ে আছে। বলছে, তোমাকে আমি একটা কথা বলতে চাই। বললো, না আমি কোনো কথা শুনবো না, এখন আমি চলে যাব। তখন ও বলছে, না তোমাকে আজ শুনতেই হবে। ও একটা রিং কিনেছিল, সেই রিংটা বার করেছে। বার করে ও হাঁটু গেড়ে বসে বলছে অনিকেতকে যে, আই লাভ ইউ প্রপোজ করছে। আশপাশের লোকের জন্য এরা সব উঠে দাঁড়িয়ে হাততালি দিচ্ছে। শ্যামলী রাগ করছে, বলছে, আমি গিয়ে এক্ষুনি মজা দেখাচ্ছি, যেমন দাদা তার তেমনি বোন। অনিকেত কঠিন হয়ে দাঁড়িয়ে আছে। ও বলছে, আমার পক্ষে সম্ভব না এই প্রস্তাব মানার। বললো, দেখো, তোমাকে আমি যেদিন প্রথম দেখেছি সেদিনই তোমার প্রেমে পড়ে গেছি। প্রথম দিন থেকেই তোমাকে ভালোবেসেছি, লাভ অ্যাট ফার্স্ট সাইট।
কিন্তু ও কিছু বলছে না, বলছে দেখো আমরা দুজন মেড ফর ইচ আদার, তুমি আমার প্রস্তাবটা মেনে নাও, আমরা খুব ভালো থাকবো একে অপরের সাথে। অনিকেত কী করবে বুঝতে পারছে না, এদিক ওদিক তাকাচ্ছে, এখন বেরিয়েও যেতে পারছে না, ওখানকার লোকেরা হাঁ করে তাকিয়ে আছে। আংটিটাও পরাতে যাবে, শ্যামলী উঠে যাচ্ছিল, প্রতিমা আর প্রিয়া বলেছে খবরদার যেও না, তাহলে আমরা ধরা পড়ে যাব, দরকার নেই। কি করে ম্যানেজ করবে অনিকেত? ওদিকে চাল চেলেছে চন্দাশিস রায়, ভাবছে এরা তো সব খবর পেয়ে যাচ্ছে, এইবারে নিশ্চয়ই ও একটা চাল চেলেছে, এরা আবার যাবে লরিটার পেছন পেছন, ধরা পড়ে যাবে হাতে নাতে যে কে শ্যামল আর কে অনিকেত। চন্দাশিস রায়ের মনে একটা সন্দেহ আছে, শ্যামল নাকি অনিকেত, কে বর্ণমালার প্রেমিক সেটা আমাকে জানতেই হবে। এদিকে ওর বোন ভালোবেসে ফেলেছে অনিকেতকে, কি করবে আমরা সেটা দেখতে থাকবো। কেমন লাগছে ধারাবাহিকটা অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা, যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থাকার অনুরোধ রইল।